আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকলে ভালো আছেন? ভাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। জি, মাশাআল্লাহ। সকলে মিউট করে নেবেন। আজকের আমরা পড়ব সবক নাম্বার 2। জি, আমরা পড়েছিলাম গত সবকে সবক নাম্বার 1, পৃথক পৃথক অক্ষর। আজকের আমরা পড়ব সবক নাম্বার 2, এটাও পৃথক পৃথক অক্ষর। আলিফ থেকে নিয়ে ইয়া পর্যন্ত যে 29টি হরফ, 29টি অক্ষর আছে, সেই 29টি অক্ষর, তার মধ্য থেকে আমরা পড়েছিলাম 15টি অক্ষর। বাকি ছিল 14টি অক্ষর। এই 14টি অক্ষর আমরা এখানে পড়ব। প্রতি ক্লাসে যেমন দুটি করে লিঙ্ক যাবে, এই ক্লাসে ওই রকম দুটি লিঙ্ক যাবে। প্রথম লিঙ্ক কেটে গেলে আবার দ্বিতীয় লিঙ্ক পাঠাবো, আপনারা আবার ক্লিক করে জয়েন্ট হবেন। বুঝতে পারছেন? জি, দেখুন এখানে খেয়াল করে দেখুন, যেমন আমরা প্রথম সবকে পড়েছি বা, তা, সা, জিম, হা, খ। দেখুন বা, তা, সা, এই অক্ষরের মধ্যে মিল আছে। দেখুন এইরকম একটা হয়ে নিচে নোক্তা এলে বা, উপরে দুটো নোক্তা হলে সা, তিনটি নোক্তা তা, তিনটি নোক্তা হলে সা, দুটি নোক্তা হলে তা, আর তিনটি নোক্তা হলে সা। এই অক্ষরগুলো দেখুন একই রকম দেখতে। এই নোক্তা উপরে নিচে কম বেশি হওয়ার কারণে অক্ষরের উচ্চারণ কিন্তু আলাদা হয়ে গেছে। এই যেমন এখানে দেখুন, এখানে আছে এই তো, জ, দুটি অক্ষর দেখতে সেম একই রকম, কিন্তু এই জর উপরে যে এই একটি নোক্তা এসেছে, এই নোক্তাটি আসার কারণে এটা জ। এর নোক্তাটা যদি কেটে দেওয়া হয় তাহলে কিন্তু এটা ত। সেম একই রকম। আইন, গাইন, এই দুটি অক্ষর দেখতে একই রকম। দেখুন একই রকম, কিন্তু এর উপরে একটা নোক্তা এসেছে, যার কারণে এই অক্ষরটি আইনের মতো দেখতে, কিন্তু এইটি অইন। যে আমি যেটা পড়ছি, পড়াচ্ছি আপনাদের, আমার সঙ্গে সঙ্গে আপনারা পড়বেন। দেখবেন আপনাদের ইনশাআল্লাহ ক্লাসের সবক ইয়াদ হয়ে যাবে ইনশাআল্লাহ। দেখুন এখানে ফা, ফা, এই ফায়ের যে এই মাথাটা মোড়া আছে, এই ফায়ের এই মাথাটা যে মোড়া আছে, মাথা মুড়ে যদি একটি নোক্তা হয় তাহলে সেটা ফা। মাথা মুড়ে, এই মাথাটা মুড়ে যদি একটু গোল আকার করে একটি নোক্তা হয়, দুটি নোক্তা হয়, তাহলে কফ। কফ। সালাম। দুটি নোক্তা, দুটি নোক্তা এইরূপ তায়ের উপরে আছে। যারা নতুন জয়েন্ট হচ্ছেন মিউট করে নেবেন। তায়ের উপরে আছে কফ, কফের উপরে দুটি নোক্তা, আর তার উপরেও দুটি নোক্তা। তার মাথা মোড়ানো, তার এরকম, তাটা এইরকম একটা দাড়ি হয়ে উপরে দুটি তা, নৌকার মতো হয়ে দুটি তা, আর কফের মাথাটা মুড়ে উপরে
দুটি নোক্তা, এই উপরে দুটি নোক্তা থাকার কারণে এটি হলো কফ। কাফ আর লাম, এই কাফ আর লাম, এই দুটি অক্ষরে দেখুন মিল আছে কিন্তু একটু আলাদা। দেখুন এই রকম হলে লাম, এবারে এর মধ্যখানে একটি ছোট এস এর মতো দিয়ে দিলে তাহলে কাফ। এটা কফ, এটা কফ, আর এটা কাফ। লাম, মিম কারোর সঙ্গে মিল নেই। নু, ও, মিম, মিম। এখানে দেখুন নুন, এই যে নুন, এই নুন অক্ষরটি কার সঙ্গে মিল আছে? বা, তা, সার সঙ্গে মিল আছে। নুন, ওয়া, ওয়া, তিন আলিফ টান, ওয়া, এই যে ও, এই ও এর নিচে দেখুন তিন লেখা আছে, তিন আলিফ টান। হা, 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 হামজা, হামজা। দেখুন প্রথমে আমরা পড়েছিলাম আলিফ, আলিফের নিচে দেখুন এইরকম একটি চিকে চিহ্ন ছিল। এই যে আমি গোল মার্ক করেছি, এইরকম একটি চিকে চিহ্ন আলিফের উপরে ছিল, আলিফের নিচে। এখানে হামজার নিচেও এই চিকে চিহ্নটা এসেছে, দেখতে পাচ্ছেন? এই চিকে চিহ্ন মানে এই অক্ষর দুটি কোনো রকমের টান দেওয়া যাবে না, আলিফ বলা যাবে না, আলিফ, আলিফ। হামজা বলা যাবে না, হামজা, হামজা, হামজা। ইয়া, ইয়া, ইয়া। এটাকে ইয়ায়, যেটা আমি এখন লাল মার্ক করছি বা লাল মার্ক করা আছে, ওটাকে ইয়ায় মাজহুল বলা হয়। আর এই ইয়াটাকে ইয়ায় মারুফ বলা হয়। এই ইয়াটা বেশি জায়গায় ব্যবহার হয় কোরআনে এবং অন্যান্য জায়গায়, এই নুরানি কায়দাতে এই ইয়াটা, ইয়ায় মারুফটা বেশি জায়গাতে ব্যবহার করা হয়। আর ইয়ায় মাজহুল অর্থাৎ এই ইয়াটা খুবই কম জায়গায় ব্যবহার করা হয়। বুঝতে পারলেন? এবার আর একটা জিনিস কিন্তু বুঝে নিতে হবে। এখানে দেখুন এই যে ইয়া, এই যে ইয়া, এই অক্ষরটি, এই অক্ষরটি পরে এইরকম আসবে। যেমন দেখুন এই বা, এরকম হয়ে নিচে একটা নোক্তা হলে বা। আবার যখন যুক্ত অক্ষরে আসবে তখন এইরকম হয়ে দেখুন বা, আলিফ, এর নিচে আর একটা নোক্তা দিলে ইয়া, আলিফ। এটা যুক্ত অক্ষরের, এখান থেকে আপনি কেটে দিন, এইটুকু থাকলে এই যে অক্ষরটি আমি লিখেছি এটা দিয়ে বলি, এটা মুছে দিন। দেখুন এটি বা আছে, এর নিচে যদি আমি আরেকটি নোক্তা দিয়ে দিই, ফোঁটা দিয়ে দিই, এই যে কালো ফোঁটাগুলো অক্ষরের উপরে, এই যে অক্ষরের উপরে কালো ফোঁটা আছে, এই অক্ষরের উপরে আছে, এইগুলোকে নোক্তা বলা হয়।
নোক্তা বলা হয়। জি, এবারে আমি একজন একজন ভাইকে ডাকবো, তারা পড়বেন। ভুল হোক ঠিক হোক যা হোক, কোনো অসুবিধা নেই। ভুল হোক, আপনি তোয়াটা বা পড়েন, অসুবিধা নেই, কিন্তু পড়েন। দেখবেন আমি যাকে বলবো পড়তে তিনি পড়বেন, বাকি আমরা সকলে মিউট অবস্থায় টানার সঙ্গে সঙ্গে পড়বো। দেখবেন আলহামদুলিল্লাহ আপনাদের সবক এখানেই ইয়াদ হয়ে যাবে ইনশাআল্লাহ। সাবির ভাই, আপনি মিউট খুলবেন। সাবির ভাইজান, আব্দুল আজিজ লস্কর ভাইজান। জি ভাইজান। জি, আপনাকে এই যে দুটি বলবো অক্ষর, জি। জি আপনাকে এই যে দুটি অক্ষর মার্ক করে দিয়েছে এই দুটো বলেন। ত, জ, জি, মাশাআল্লাহ। এই ত আর জ কি অক্ষর, বলতে পারবেন? হুম, জি বলুন, ভুল হোক কোনো অসুবিধা নেই, আমি তো আছি। আপনি অত ভয় পাচ্ছেন কেন, বলুন না। জি জি বলুন। যে দেখুন আমি আরো বলে দিচ্ছি আরেকবার, সকলে খেয়াল রাখবেন, যেহেতু আপনারা খেয়াল রাখবেন। দেখুন, এই ত আর জ, যে অক্ষরের উপরে আমি গত সবকে বলেছিলাম যে অক্ষরের উপরে এরকম স্টার চিহ্ন আসবে, সেই অক্ষরটি পুর অক্ষর। পুরক্ষর। জি, যে জি। অক্ষরটির উপরে স্টার চিহ্ন মুখ, আসবে। মুখ গোল করে পড়তে হবে। জি জি মুখ জি গোল করে পড়তে হবে। জি, যে অক্ষরটির উপরে স্টার চিহ্ন আসবে সেই অক্ষরটি পুর অক্ষর, আর সেই অক্ষরটিকে মুখ পুরক্ষর। গোল করে পড়তে হবে। বুঝতে পারলেন? জি। জি মাশাআল্লাহ। জি। জি, জি আরেকবার বলুন। ত, ত, জ, জি মাশাআল্লাহ। আর একটু টান দেবেন, আর একটু টান দেবেন, আপনার টানটা জি। একটু কম হয়ে যাচ্ছে, আর একটু টান দেবেন। জি, আপনি মিউট করে নিন, আবার আপনাকে ডাকা হবে ইনশাআল্লাহ। আব্দুর রহমান ভাইজান, জি। মিউট খুলবেন। জি ভাইজান, আপনি এই দুটি পড়েন। আইন, বই, মাশাআল্লাহ, এটি পড়েন। খা, মাশাআল্লাহ মাশাআল্লাহ। এই যে আইন আর গাইন আপনি পড়েছেন, আরেকটু টান দেবেন। উচ্চারণ জি। মাশাআল্লাহ হয়েছে খুবই সুন্দর, আলহামদুলিল্লাহ, কিন্তু টানটা আরেকটু বেশি দেবেন। কারণ এখানে আপনি যদি টান না দিয়ে যান, পরবর্তীতে যে সবকগুলো আসছে সেখানে কিন্তু এমনটি লেখা থাকবে না, বা এই পুর অক্ষরের যে চিহ্ন, এই চিহ্নগুলোও দেওয়া থাকবে না, শুধুমাত্র অক্ষর আসবে। আপনাদেরকে এই সবকটা ভালো করে পড়ানো হয় এই কারণে যে দুবার করে, প্রথম সবক দুবার পড়িয়েছি আপনাদের, দুবার পড়িয়েছি, এই 29টি অক্ষর 3 দিন পড়ানো হচ্ছে, মানে আপনাদের সবকটি এমন সুন্দরভাবে ইয়াদ হয়ে যায় যে দ্বিতীয়বার আপনি যাতে না ভুলে যান। কারণ অনেক ভাইজান আছেন বাল্যকালে কোরআন শিখেছিলেন, কিন্তু এখন হয়তো ভুলে হুম, গিয়েছেন। ওই জন্য করে আমাদের এমন ভাবে শেখানো হচ্ছে যে আপনারা দ্বিতীয়বার আর না যেন ভুলে যান।
ওই জন্য আপনারাও একটু মেহনত করে পড়বেন, যে একটু সময় দেবেন, দিয়ে পড়বেন। দেখবেন আল্লাহর রহমে আপনাদের সবক এমন ভাবে ইয়াদ হয়ে যাবে যে দ্বিতীয়বার আর আপনি ভুলবেন না। বেশি বেশি করে আমি লিখতে বলেছিলাম, যদি আপনি লেখেন, লেখার অভ্যাসটা যদি আপনি করেন, একটা সপ্তাহ করুন, সব সবক আপনাকে লিখতে হবে না, একটা সপ্তাহ লিখুন, দেখবেন আপনার সবক এত সুন্দর ইয়াদ হয়ে যাবে, আপনি ধারণা করতে পারবেন না, যে আপনার জেহেন থেকে আর কোনোদিন মুছবে না ইনশাআল্লাহ। জি। জি। জি, তারপরে পড়বেন আবু রাইহান গাজী ভাইজান। সালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম। জি, একটা বিষয় খেয়াল রাখবেন, সকলে শুনুন। যখন আমি কাউকে ডাকবো, এসে সঙ্গে সঙ্গে পড়তে লেগে যাবে। কারণ কি বলুন তো, যত সময় বাঁচবে আপনাদের জন্য ভালো, আমার জন্য ভালো। আমি আপনাদেরকে বেশি পড়াতে পারবো, আপনারাও বেশি পড়তে পারবেন। আবু রাইহান গাজী ভাইজান, আপনি এই দুটি পড়েন। কফ, কাফ। জি, মাশাআল্লাহ। কফটি কি অক্ষর? পুরো অক্ষর হুজুর, মাশাআল্লাহ। মুখ গোল এই, করে পড়তে হবে। জি, দেখুন, আপনারা পড়ছেন, অক্ষরের উচ্চারণ আলহামদুলিল্লাহ হচ্ছে, কিন্তু অক্ষরের যে টান আছে, দেখুন, অক্ষরের যে টান আছে, এই টানগুলি একটু হচ্ছে না। এতে কোনো কারণ নেই, ইনশাল্লাহ আমি যতক্ষণ আছি আপনাদেরকে টান সঠিক করিয়ে নেব ইনশাল্লাহ। এই যে দেখুন, কফ, এই কফটা 3 আলিফ পরিমাণ টানতে হবে। কফ, একটু বেশি হোক, কম না হয়। বুঝতে পারছেন ভাইজান? একটু বেশি হোক, হ্যাঁ হুজুর। কম না হয়। কফ, কাফ। কাফ। জি, আপনারা মিউট করে পড়েন, 5বার পড়েন, সকলে পড়েন। কফ, কফ। জি, কাফ, কাফ। জি, তারপরে মিউট খুলবেন বাবুলাল মোল্লা ভাইজান। বাবুলাল মোল্লা জি। ভাইজান। জি। জি। জি, আপনি এটি পড়েন। লাম, মিম। জি। জি, পড়ছেন আলহামদুলিল্লাহ, ভালো। কিন্তু আপনি পড়াটা যখন দেবেন, সাহস জি। করে মনে বল নিয়ে আপনি বলুন, জি। ভয় হোক অসুবিধা নেই, ভুল হোক কোনো অসুবিধা লা, নেই। হ্যাঁ। লা, মিম, যে আপনি যে পড়ছেন এমনটি নয়, মিম। এটি জি। হলো, হ্যাঁ, অক্ষর ঠিক আছে, কিন্তু এভাবে উচ্চারণটি ভুল উচ্চারণ। মিম, মিম। হ্যাঁ, গুণনা হবে না। মিম, হ্যাঁ, লাম। লাম, হ্যাঁ। মিম। হ্যাঁ, বলুন বলুন। জি। লাম। লাম, মিম। জি, মাশাআল্লাহ। সাইফার আলী ভাইজান, আপনি আসবেন। সাইফার আলী ভাইজান। জি। জি হুজুর।
জি, আপনি এই অক্ষরটি পড়েন। বিসমিল্লাহির রহমানির রহিম। নূন। মাশাআল্লাহ। জি, এই অক্ষরটি ওয়াও। আলহামদুলিল্লাহ, খুবই সুন্দর। জি, এই অক্ষরটি হামজা। আলহামদুলিল্লাহ, খুব সুন্দর হয়েছে। জি, মিউট করে নেবেন, আপনাকে আবার ডাকা হবে ইনশাআল্লাহ। ইলিয়াস মোল্লা ভাইজান, আপনি আসবেন। ইলিয়াস মোল্লা ভাইজান, আপনারা সকলে রেডি থাকবেন, ডাকার সঙ্গে সঙ্গে মিউট খুলে চলে আসবেন, কারণ এখানে সকলে ডাকতে ডাকতে দেখা যাবে 5 মিনিট সময় শেষ হয়ে যাবে। আচ্ছা, জামিরুল ইসলাম ভাইজান। জি হুজুর বলুন। জি, মাশাআল্লাহ। যে আপনি এই দুটি পড়েন, কোন দুটি হুজুর? যে যে দুটি আমি লাল মার্কিং করেছি। ইয়া। ইয়া। তার জি, জি দেখুন, আপনি খেয়াল রাখবেন, এই যে ইয়া, ইয়া পড়লেন, এর নিচে দেখুন এক এক দেওয়া আছে, অর্থাৎ একালিপ টান দিয়ে পড়তে হবে। টানের খেয়ালটা আমাদের সর্ব হালাতে করতে হবে। একালিফ আর তিনালিফ যে টান আছে, এই টানের খেয়ালটা আমাদের সর্ব হালাতে করতে হবে। যদি আমরা টানের খেয়াল না করে যাই, সেখানে গিয়ে দেখুন এই মিম, আমি পড়ছি, মিম। হ্যাঁ আমি পড়ছি, আপনারা শুনুন, টান দিয়ে পড়ছি আর টান না দিয়ে পড়ছি, অক্ষরটা শুনতে কোনটা ভালো লাগছে আর কোনটা সঠিক উচ্চারণ হচ্ছে আপনারা বুঝতে পারবেন। যেহেতু আপনারা এখন পুরো জানেন না, তবুও আপনারা বুঝতে পারবেন। দেখুন, নুন, এই অক্ষরটি নুন, এই অক্ষরটি কিন্তু 3 আলিফ টান। আমি পড়ছি নুন, অক্ষর উচ্চারণ হলো, কিন্তু দেখো, নুন, 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 এটি কফ, কফ, কফ উচ্চারণ হচ্ছে, কিন্তু কিন্তু দেখুন সঠিক উচ্চারণ হচ্ছে না। সঠিক উচ্চারণ করতে গেলে আমার কি করতে হবে? এই 3 আলিফ পরিমাণ টান যদি দিই, আমার উচ্চারণ ঠিকখানি সঠিক হয়ে যাবে। দেখুন, কফ, কফ, বুঝতে পারছেন? উচ্চারণটা সঠিক করার জন্য আমার টান দিতে হবে। আমার একটু টান বেশি হোক, 3 আলিফ আছে 4 আলিফ হয়ে যাক, 1 আলিফ আছে 2 আলিফ হয়ে যাক, কিন্তু 1 আলিফ আছে হাফ আলিফ না হয়, 3 আলিফ আছে 1 আলিফ না হয়। এগুলি আমরা একটু খেয়াল রাখবো। মাশাআল্লাহ। জামিল ইসলাম ভাইজান, আপনি এটি করলেন, ইয়া, জি। ইয়া, ইয়া। এটি হবে, ইয়া। ইয়া। হ্যাঁ, ইয়া, ইয়া। হ্যাঁ, ইয়া, ইয়া। ইয়া নয়, ইয়া। এর নিচেও দেখুন এক দেওয়া আছে, ইয়া, জি। ইয়া। হ্যাঁ, দুটির উচ্চারণ একই, কিন্তু মারুফ আর মাজহুল, এই যে অক্ষরটি, এই ইয়াটি কোরআন শরীফে বেশি ব্যবহার হয়েছে। কোরআন শরীফে পুরো 1 থেকে নিয়ে 30 পারা পর্যন্ত আলিফ থেকে ইয়া পর্যন্ত দিয়ে কোরআন শরীফটি গঠিত। তাহলে বুঝুন আমাদের আলিফ থেকে ইয়া পর্যন্ত কত সুন্দরভাবে মুখস্থ করতে হবে। ভালো আমরা কথা। হ্যাঁ, খুব সুন্দরভাবে আমাদেরকে ইয়াদ করতে হবে। যদি আমরা আলিফ থেকে ইয়া পর্যন্ত সুন্দরভাবে ইয়াদ না করি, তাহলে আবার আমরা কালামে পাক ফেলব। কারণ অনেক ভাই হয়তো বাল্যকালে শিখেছিলেন, এখন এসে ভুলে গিয়েছে। যদি আপনি তখন সঠিকভাবে ইয়াদ করে আসতেন, তাহলে আপনি আর হয়তো ভুলতেন না।
জি জি জি, ছোটবেলায় পড়েছিলাম, কিন্তু এখন তখন বুঝতে পারছি, কিন্তু সঠিক ইয়াদ জি হচ্ছে না। জি জি জি, ওই জন্য করে আপনি এমন ভাবে ইয়াদ করবেন। আর সঠিকভাবে ইয়াদ করার জন্য একটা পদ্ধতি আছে। জি দেখুন, জি জি। এরকম একটি খাতা নেবেন আর পেন নেবেন। প্র্যাকটিস। জি, খাতা আর পেন নিয়ে আপনি অক্ষরটি দেখে দেখে 5 বার লিখুন, না দেখে একবার লিখুন। আমি বুঝতে পারছি? অলরেডি করতে পারি হুজুর, কিন্তু আমার একটা সমস্যা হয় যে আমি যখন একা একা পড়ি, জি তো বা, তা, ফা, কাপ, এক অক্ষর যেগুলো, এক নক্তা যেগুলো হচ্ছে, সেগুলো সমস্যা হয়, এগুলো একটু বুঝিয়ে দিলে ভালো হয়। আচ্ছা, আমি দ্বিতীয় লিঙ্কে আমি আপনাদের ইনশাল্লাহ সকলকে বুঝিয়ে দেবো। মাশাল্লাহ, আপনি খুবই সুন্দর প্রশ্ন করেছেন, আলহামদুলিল্লাহ। যে আপনি মিউট করে এই নেবেন। আমি জি যখন নুরুদ্দিন কায়দাটা করি একা একা, জি তো আমার বিশেষ করে এক নক্তা যেগুলো, সেগুলো অনেক সমস্যা হচ্ছে। জি, আমি আচ্ছা বুঝতে ঠিক পারছি আছে। না ওটা জি কাপ বলবো, জি কাপ ঠিক বলবো আছে। না নু বলবো। জি, আমি দ্বিতীয় লিঙ্কে ইনশাল্লাহ এমন ভাবে বলে দেবো, আপনার ইনশাল্লাহ আর অসুবিধা হবে না আশা করি। যে আপনি মিউট করে নেবেন, কারিবুল, কারিবুল শেখ হুজুর, ভাইজান। জি, আমরা কতজন ছাত্র আছি, স্টুডেন্ট? স্টুডেন্ট এখানে তো শো করছে না, আমি বলে দেবো ইনশাল্লাহ। বা আপনার জি। ব্যাচ, আপনার ব্যাচ নাম্বার বলে আপনি যে আমার আপনার, ব্যাচে। জি হ্যাঁ, আপনার যে ব্যাচ নাম্বার 209 নম্বর ব্যাচ, আপনি জি হেল্পলাইন বা সাপোর্ট আইডি নাম্বারে আপনি মেসেজ করলে আপনাকে জানিয়ে দেবে ইনশাআল্লাহ। জি। জি আর শেষে আমার নামটা একটু লিখে দেখাবেন জি 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 আরবিতে। জি 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 জি, মিউট করে নেবেন। কারিবুল শেখ ভাইজান, আপনি বলুন। জি হুজুর বলুন। জি, ত, জ, এই ত আর জ কি অক্ষর? ত আর জ এই দুটি পুরো অক্ষর, মুখ গোল করে পড়তে হয়। ত, জি জ, জি, মাশাআল্লাহ। এটি আইন, আয় টান হয়ে যাচ্ছে, আইন। আয় টান হবে না, আইন, আর শেষে টান হবে না। একদম শুরুতে আর একদম শেষে টান হবে না, মধ্যখানে টান হবে। দেখুন, আইন, আইন পাওয়া যাবে না। আইন, হ্যাঁ, আইন, আইন। আইন। মাশাল্লাহ মাশাল্লাহ, খুবই সুন্দর, আলহামদুলিল্লাহ। কিবরিয়া মোল্লা ভাইজান, আপনি মিউট করবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জি, আপনি এই দুটি পড়েন। ইন, ইন। জি ভাইজান, টান দেবেন তো। ইন, ইন। জি, এই যে আপনি ইন, পড়ছেন ভাইজান, আ ইন, গ ইন, এই যে ভাবে পড়ছেন, এটি সঠিক উচ্চারণ নয়। এই আয়তে ছাড়বেন না, আইন বলুন। ইন, ইন, আইন, আইন নয়, ইন, আইন। ইন, হ্যাঁ, গাইন। ইন, ওখানে গ ইন, গ বলে ছাড়বেন না, ডাইরেক্ট ধরে নেবেন, গাইন, স্পিড। ইন, হ্যাঁ, ইন, গাইন। হ্যাঁ, মাশাআল্লাহ। ইন। হ্যাঁ, গাইনটি কি অক্ষর ভাইজান? এটা পুর অক্ষর, মুখ মাশাআল্লাহ, গোল করে পড়তে হবে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, খুবই সুন্দর, আলহামদুলিল্লাহ। হ্যাঁ, মুখলেসুর রহমান ভাইজান, আপনি একটু মিউট খুলবেন। বলেন হুজুর। জি, আপনি পড়েন। কফ, কাফ,
জি লাম, জি মিম। মাশাআল্লাহ, খুবই সুন্দর, আলহামদুলিল্লাহ। এরকম সকলের পড়া তৈরি করে আসবেন। রাজু শেখ ভাইজান, সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি পড়েন। নুন, জি ওয়াও, জি হা, জি হামজা। মাশাআল্লাহ, খুবই সুন্দর, আলহামদুলিল্লাহ। এস কে মনিরুদ্দিন ভাইজান, জি হুজুর। জি জি আপনি পড়ুন। ত, জ, জি আই, গয়, জি আমি যেটি মার্ক করব সেটি পড়বেন, বুঝতে পারছেন ভাইজান? জি জি জি, জি এবার পড়ুন। গয়, জি আপনি যে পড়ছেন সাউন্ডটা পুরো যেন আসে সেইভাবে পড়বেন, কারণ আপনি উম, গ, ইন শেষে মধ্যখানে সাউন্ডটা আপনার আসছে না। এই জন্য আপনি এমন ভাবে পড়ুন, যেহেতু আপনার পড়াশোনা আরো যারা আছেন তারা হয়তো পড়বে, আপনি সেইভাবে জি এমন করে যখন পড়তে বলবো আপনি মনে করবেন যে আমি পড়ছি, আমার দেখে দেখে সকলে পড়বো। আর ভুল হোক জি ঠিক হোক, আপনাদের যারাকে পড়তে বলা হবে সঙ্গে সঙ্গে পড়া শুরু করে দেবেন। ভুল হোক কোনো জি, অসুবিধা নেই, আমি বলে দেবো ইনশাআল্লাহ। غين غين আইন, জি আই, জি মাশাআল্লাহ, খুবই সুন্দর, আলহামদুলিল্লাহ। এরপরে পড়বেন এস কে সাহার আলী ভাইজান। সাহার আলী ভাইজান, জি হুজুর বলুন। জি জি এটি পড়েন ভাইজান। খ, জি খ, হওয়া নয় ভাইজান, আপনি বাংলা দেখে পড়ছেন কেন? ভাইজান আপনি বাংলা দেখে পড়লে আপনি তো শেষে গিয়ে অক্ষর বুঝতে পারবেন না। দেখুন, এটা এই অক্ষরটি ফা, ক নয়, ও, ফা 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 ফা। হা, হ্যাঁ মাশাআল্লাহ হা, মাশাআল্লাহ, হ্যাঁ ফা, হা, বলুন। হ্যাঁ হা, হ্যাঁ ফা, হা, হ্যাঁ খুব সুন্দর, আলহামদুলিল্লাহ। এই অক্ষরটি পড়ুন। হামজা, হ্যাঁ হামজা, হ্যাঁ মাশাআল্লাহ মাশাআল্লাহ, এই অক্ষরটি পড়ুন। ইয়া, ইয়া, হ্যাঁ আমি যেটির উপরে ইয়া, লাল মার্ক করেছি, যেটি আমি লাল মার্ক করেছি দেখুন। হা, হ্যাঁ মাশাআল্লাহ হা, মাশাআল্লাহ, খুবই সুন্দর, আলহামদুলিল্লাহ। তারপরে পড়বেন তৌফিকুল আলম, তৌফিক আলম ভাইজান। হ্যাঁ জি হুজুর। জি আপনার নামটা সবার শেষে হয়ে যাচ্ছে। চিন্তার কারণ নেই, সকলকে পড়া শুনবে ইনশাআল্লাহ। আপনি অবশ্যই এটি হুজুর। বলুন। জি আ, জি মাশাআল্লাহ, জি এটি বলুন, যেটার নিচে লাল মার্ক করবো সেটি বলবেন। কাফ, জি
লাম। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, খুবই সুন্দর। ইকবাল লস্কর ভাইজান, ইকবাল লস্কর ভাইজান, দেখুন আমি আপনাকে মিউট করার পারমিশন দিচ্ছি। আপনার নাম বাংলায় লেখা আছে ভাইজান। জি, জি ভাইজান, আপনার নেটওয়ার্কের সমস্যা, আপনার সাউন্ড আসছে না ভাইজান। নেটওয়ার্কের সমস্যা দিচ্ছে হুজুর একটু। আচ্ছা, ঠিক আছে, আপনি মিউট করে নেন। দ্বিতীয় জুম যে পাঠাবো, আপনার সবক দ্বিতীয় জুমে শুনবো। বুঝতে পারছেন ভাইজান? জি জি জি। জি, সাবির ভাইজান হ্যান্ড রাইজ করেছিলেন, আপনাকে তখন ডেকেছিলাম, আপনি আসেননি। আপনি এসেছেন ভাইজান? হুজুর জি, হুজুর আমি বলছি যে এখানে হা অক্ষর দুটো আছে, তো এই দুটো একটু বলেন তো। জি, এই একটি হা আছে, হ্যাঁ আর একটি হা এটা প্রথম সবকে আছে। হ্যাঁ জি হুজুর, এই দুটো অক্ষর আলাদা কিভাবে করবো? মানে হা তো হা হয়ে যাবে একেবারে। আচ্ছা, এই ঠিক দুটো অক্ষর আছে, বুঝতে পারছিলাম এই না। জুমের, হ্যাঁ, এই জুমের লিঙ্ক শেষ হয়ে আসছে, দ্বিতীয় আমি লিঙ্ক পাঠাবো, সেই জুমে এই দুটি হ্যাঁ অক্ষর আলোচনা করব। বুঝতে হ্যাঁ পেরেছেন হুজুর। ভাইজান? হ্যাঁ। হুম। জি, সাবির ভাইজান। হ্যাঁ হুজুর, নেটওয়ার্কের সমস্যা চলছে আপনার। আচ্ছা ভাইজান, এখন তো আপনার নেটওয়ার্ক ফ্রি আছে, এই দুটি বলেন। জি, বিসমিল্লাহির রহমানির